দেখো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। এখানে 4টে অপশন রয়েছে, গিয়াসউদ্দিন বলবন, হোসেন শাহ, জয়নুল আবেদিন নাকি সুজাউদ্দৌলা। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন বি, হোসেন শাহ হচ্ছে এটার জন্য সঠিক উত্তর, যে কাশ্মীরের আকবর বলা হয় হোসেন শাহকে। তার সাথে সাথে তোমরা এটা বলো, ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, যে বাংলার বাঘ বা শেরি বাঙ্গাল, শেরে বাংলা কাকে বলা হয়, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা অবশ্যই জানাবা। আর তোমরা, আর এখানে আমি 25টা কোশ্চেন রেখেছি, ঠিক আছে। তো 25-এর মধ্যে অ্যাকচুয়ালি তোমরা কত পাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, যে তুমি 25-এর মধ্যে এত পাচ্ছ, তাহলে তুমি তোমার নিজের জায়গাটা বুঝতে পারবে যে তুমি এই পজিশনে রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? সিকিম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর নাকি লাদাখ। তো এটার জন্য সঠিক উত্তর হবে হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে রয়েছে বানিহাল গিরিপথ। এছাড়াও জম্মু কাশ্মীরে রয়েছে আরো কয়েকটা, হচ্ছে বুর্জিলাও রয়েছে, পীর পঞ্জাল রয়েছে, এগুলো কিন্তু তোমার সব জম্মু কাশ্মীরের আরো কয়েকটা, ঠিক আছে। সিকিমে বলি, সিকিমে কিন্তু তোমার রয়েছে খুব ফেমাস, এবং পরীক্ষাতে বহুবার এসেছে, নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত, এটা কিন্তু সিকিমে অবস্থিত, ঠিক আছে। তো এটা তোমরা খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন। তো এটার জন্য সঠিক উত্তর হবে রোনাল্ড রস। তিনি 1897 সালে কিন্তু এই ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন, অবশ্যই যেটা মশা বাহিত ম্যালেরিয়া সেটা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটাও জানাবে যে কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, কোন মশা, এটা তোমাদের জন্য কাজ, কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন দেখো, শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল। তো ওটার জন্য সঠিক উত্তর আমরা প্রায় সবাই জানি, 1893 সালে, যেটা স্বামী জি করেছিল, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার লোথাল নামক শহরে খনন কার্য কে শুরু করেছিলেন। এখানে 4টে নাম দেওয়া আছে, দেখো এরা কিন্তু সবাই কিন্তু এই সিন্ধু সভ্যতার বিভিন্ন জায়গায় খননের সাথে যুক্ত, যেমন রাখাল দাস ব্যানার্জি, দয়ারাম সাহানি, এম মজুমদার, এ এস রাও, ঠিক আছে। এরা কিন্তু সবাই দেখেছি আমরা যে সিন্ধু সভ্যতার কোনো না কোনো জায়গায় খনন করেছে। তো তোমাকে স্পেশালি বলতে হবে যে লোথালটা অ্যাকচুয়ালি কে খনন করেছিল আর কত সালে, যদি বলতে পারো সেটা একটা বেনিফিট আছে তোমার জন্য, ঠিক আছে। তো এটার জন্য সঠিক উত্তর হবে এস আর রাও, যাকে আমরা এইভাবে চিনি, ঠিক আছে। তোমাকে একটা কথা বলে রাখি এখানে, তো তোমাদের মনে রাখার স্বার্থে, দেখো গুজরাটে যত তোমার যেসব আমরা সিন্ধু সভ্যতার যে জায়গাগুলো পাবো সেগুলোর বেশিরভাগই কিন্তু খনন করে থাকবে এস আর রাও। তোমরা যদি এই ট্রিকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ইজিলি 2-1টা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই লোথাল কোথায় রয়েছে, লোথাল রয়েছে গুজরাটে, যেটা পোর্ট বন্দর নামে আমরা সবাই জানি। এটাও কিন্তু এই এস আর রাও খনন করেছিল। সালটা হচ্ছে তোমার 1954 থেকে, সরি 1954 থেকে এই 64 সালের মধ্যে, এই কয়েকটা বছরে কিন্তু গুজরাটে যতগুলো স্থান আছে ততগুলো সে খনন করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন ভৈরব ডিমের ঝুড়ি নামে পরিচিত। তো এখানে 4টে ভৈরব দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে গ্রাবরেখা, গৌড়, ড্রামলিন, ইনসেলবার্জ। তো এটার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি ডিমের ঝুড়ি কোন ভৈরবটাকে বলা হয়। তো এটার জন্য সঠিক হতে হবে ড্রামলিন। দেখো ড্রামলিনটা হচ্ছে এমন একটা ভৈরব না যেটা এরকম করে সৃষ্টি হয়, ঠিক আছে, এরকম উল্টানো নৌকার মতো, এখানে ছোট ছোট পাথর নুড়িকণা দিয়ে এরকম সৃষ্টি হয়, যেটা দূর থেকে দেখলে মনে হয় ডিমের ঝুড়ি। আর এটাও তোমার গাবরেখা, এটা আছে তোমার যে হিমরেখার সঞ্চয়ের ফলে একটা সৃষ্ট ভৈরব। গৌড়টা হচ্ছে তোমার বায়ুর ক্ষয়প্রবাহের ফলে সৃষ্টি একটা ভৈরব। আর ইনসেলবার্জটাও তাই, সরি বায়ুর ক্ষয়ের জন্য সৃষ্টি একটা ভৈরব। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে গেল, আমরা দেখলাম যে ড্রামলিন। চলো নেক্সট কোশ্চেন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে সজনিখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত। তো এটার জন্য সঠিক হতে হবে দক্ষিণ 24 পরগনাতে রয়েছে, আমরা সবাই জানি সজনেখালি। পরবর্তী প্রশ্ন দেখো, দেশলাইয়ের কাঠির মাথায় নিম্নের কোনটি থাকে, লাল ফসফরাস, শ্বেত ফসফরাস। তো এটার জন্য সঠিক হতে হবে লাল ফসফরাস। পরের প্রশ্ন দেখো, কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো এখানে 4টে সাল দেওয়া আছে, দেখো সবগুলো কিন্তু কাছাকাছি, 1930, 1932, 1942 আর 1912। তো যাদের একটু আন্দাজ আছে যে পুনা চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল তারা কিন্তু একটু ভাবলে এটা অ্যান্সার করতে পারবে। দেখো পুনা চুক্তিটা হয়েছিল হচ্ছে তোমার গান্ধীজি, গান্ধীজির সাথে ডক্টর আম্বেদকরের, ঠিক আছে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মূলত দলিতদের জন্য, যে পৃথক নির্বাচন জায়গা চাইছিল সেটার জন্য কিন্তু এই চুক্তিটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন। এই সুদর্শন হ্রদ নিয়ে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে।
কখনো কখনো এই অপশনগুলোর মধ্যে একটা না থাকতে পারে। কারণ কি, সুদর্শন হ্রদ একজনা কোনো একজনা মেরামত করেনি। এই হ্রদটাকে বানিয়েছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের সরকারি টাকা থেকে, এবং বেশ কয়েকজনা তারপরে বেশ কয়েকজনা মিলে কিন্তু এটাকে মেরামত বা পুনর্নির্মাণ করেছিল। ঠিক আছে, তো তাদের মধ্যে একজন হলো রুদ্রদমন, যিনি হচ্ছে তোমার শক রাজাদের একটা রাজা। রুদ্রদমনের যে জুনাগড় শিলালিপিটা রয়েছে, কিন্তু সেখানে তিনি বলেছিলেন যে আমি এই হ্রদটি পুনর্নির্মাণ করলাম, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের টাকায় বানিয়েছিল গুজরাটে কৃষকদের চাষাবাদ করার জন্য। কোন মৌলটির বিজারণ ক্ষমতা সব থেকে কম? তো সব থেকে কম বলছে, সব থেকে বেশি হয়ে যাবে তোমার লিথিয়ামের, কারণ লিথিয়ামের আমরা জানি যে পারমাণবিক আকারটা সব থেকে বড় হওয়ার জন্য বাইরের কক্ষপথ থেকে খুব সহজে ইলেকট্রন গুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে আছে পটাশিয়াম, তারপরে আছে সোডিয়াম। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ কার্যা বর্ণালী হলো কোন বর্ণালীর? অর্থাৎ এখানে তোমাকে প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষ হয় তখন কোন বর্ণ সব থেকে বেশি কার্যকারী হয়। তো এটার জন্য সঠিক উত্তর হবে নীল আর লাল। দেখো পরের প্রশ্ন দেখো, মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায় কোথায়? শ্বেতচন্দন, ইস্ট, মিউকন নাকি লাইকেন? তো এটার জন্য সঠিক উত্তর হবে লাইকেন। পরের প্রশ্ন দেখো, ভারতের খাল দ্বারা জলসেচ সব থেকে বেশি হয় কোথায়? তো মধ্য ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত নাকি উত্তর ভারতে? তো এটা সঠিক উত্তর হবে উত্তর ভারতে। অ্যাকচুয়ালি উত্তর ভারত বলতে তোমার এখানে উত্তরপ্রদেশকে বোঝানো হয়েছে। উত্তরপ্রদেশ, তারপর তোমার পাঞ্জাব আর হরিয়ানা, এই যে কটা রাজ্য আছে, এই কয়েকটা রাজ্যতে কিন্তু এই খাল দ্বারা সেচ সব থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দর কৌশলী কে ছিলেন? তো এটার জন্য সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস। আমরা এখানে আলিপুর বোমার সাথে চিত্তরঞ্জন দাসের আর আলিপুর বোমার সাথে অরবিন্দর বিশেষ একটা সম্পর্ক আমরা দেখতে পাই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, পিয়েত্রা দোয়া কি? এক ধরনের গান, মূল্যবান পাথরের ওপর মোজাইক করা কাজ, নাকি এক ধরনের বর্ম, নাকি মধ্যযুগের ইতিহাসে একটি গ্রিক মূর্তি? তো এটার জন্য সঠিক করতে হবে দেখো মূল্যবান পাথরে ব্যবহার করা মোজাইক কাজ। এটা ব্যবহার করা হতো মূলত তোমার মোগল যুগে। ঠিক আছে, মোগল যুগে যদি তোমরা পাথরের একটা নিদর্শন দেখাতে পারো, সেটা হয়ে যাবে এটা আনসার, যেটা হচ্ছে তাজমহল কিন্তু এই মোগল টাইমে গড়ে উঠেছিল। আর যেটা এই যে পিয়েত্রা দুয়ার একটা আদর্শতম নিদর্শন হচ্ছে কিন্তু এই তাজমহল। অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় না কোন মাছে? এই যে না বাচক প্রশ্নগুলো, না বা নয়, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, কেননা এগুলো এমন ভাবে কোশ্চেনটা দেওয়া রাখবে যে তুমি এখানে শ্বাসযন্ত্র তো বাকিটা না পর্যন্ত না পড়েই এটার জন্য হয়তো কই দিয়ে দিলে আনসার বা সিগবি মাগুর দিয়ে দিলে, কিন্তু এই যে না বাচক অ্যান্সারটার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী কি হয় যে সম্পূর্ণ না পড়েই কিন্তু অ্যান্সারটা ভুল করে চলে আসে। দেখো ওখানে কোয়েরও অতিরিক্ত শ্বাসঙ্গ আছে, সিঙি, এটা সিভি না, সরি এটা সিঙি হবে, এটারও আছে, মাগুরেরও আছে। ঠিক আছে, না একমাত্র হচ্ছে আমেরিকান রুইয়ের। তো এটার জন্য সঠিক হতে হবে আমেরিকান রুই। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাসিড লিটমাসকে কি করে? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, প্রশ্ন দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? বলবন, কুতুবুদ্দিন আইবক, নাসিরউদ্দিন নাকি ইলতুৎমিশ? তো এটার জন্য সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা। ইনি বেশ কয়েকটা নির্মাণ করেছিল। ঠিক আছে, তার হচ্ছে কুতুব মিনার যদি কেউ নির্মাণ কার্য শুরু করেন, ঠিক আছে, তো এটা হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক। নির্মাণ কার্য শুরু করেছিল কিন্তু এই কুতুবুদ্দিন আইবক, কিন্তু শেষ করেছিল ইলতুৎমিশ। এই যে ছোটখাটো ব্যাপারগুলো তোমাদেরকে বেশ ভালোভাবে মনে রাখতে হবে। আর তার সাথে কোন বংশের প্রতিষ্ঠাতা কে, এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে যে কোন বংশের প্রতিষ্ঠাতা কে, কোন বংশের শ্রেষ্ঠ রাজা কে, কোন বংশের শেষ রাজা কে। এই তিনটে টপিক কিন্তু এখান থেকে তোমাকে দেখে যেতেই হবে। পরবর্তী প্রশ্ন, কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এটার জন্য সঠিক উত্তর হবে 1925 সালের 9 আগস্ট কিন্তু তোমার কাকড়ি ষড়যন্ত্র হয়েছিল, যেটা উত্তরপ্রদেশের কাকড়ি নামক একটা জায়গাতে হয়েছিল, ট্রেনের চুরি মূলত। পরবর্তী প্রশ্ন দেখো, টাইডাল ফরেস্ট অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য নিচের কোন অঞ্চলে দেখা যায় না? দেখো ম্যানগ্রোভ অরণ্য সেখানে দেখা যাবে যেখানে কিন্তু সমুদ্রের সঙ্গে টাচ থাকবে। ঠিক আছে, তো গোদাবরী মোহনায়, মোহনা মানে বুঝতে পারছো সেটা সমুদ্রে এসে মিশবে, এখানেও দেখতে পাবা তোমরা। মহানদীর মোহনায়, মোহনা মানে তো তুমি সেখানে দেখতে পাবা। গঙ্গা নদীর মোহনাতেও কিন্তু তোমার টাইডাল ফরেস্ট বা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ঠিক আছে, দেখা যায় না একমাত্র মধ্যপ্রদেশের মালভূমি অঞ্চলে, মালভূমি অঞ্চলে টাইডাল ফরেস্ট দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, ক্রেব চক্রটি কোথায় ঘটে? নিউক্লিয়াসের সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায় নাকি প্লাস্টিডে? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ায় কিন্তু তোমার ক্রেবস চক্র ঘটে।